রাস্তার মোড়ে বসানো রয়েছে সুবিশাল এলইডি স্ক্রিন, আর তাতে দেখা যাচ্ছে এক অদ্ভুত দৃশ্য। এতটাই অদ্ভুত যে পথ চলতি মানুষজন প্রথমে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না, আর যখন আসল ব্যাপারটা বুঝতে পারছেন তখন রীতিমতো ভিড়মি খাওয়ার জোগাড়। কিন্তু কী এমন দেখাচ্ছে ওই প্রকাণ্ড স্ক্রিনে? এখানে লাইভ সম্প্রচার করা হচ্ছে সেই সব মানুষদের কীর্তি যারা বারবার বারণ করা সত্ত্বেও শহরের যেখানে সেখানে দেওয়ালে দেদার প্রস্রাব করে চলেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওপেন পাবলিক প্রপার্টি নোংরা করার শাস্তি এবার সরাসরি লাইভ টেলিকাস্ট। আমাদের দেশে এখানে প্রস্রাব করিবেন না, এই সাইনবোর্ডটা বোধ হয় সবচেয়ে বেশি অবহেলিত। যেখানেই এই লেখা থাকে ঠিক তার নিচেই যেন ভিড় জমে যায় নিয়ম ভাঙার। আইন করা হয়েছে, জরিমানা ধার্য করা হয়েছে, দেওয়ালে দেবদেবীর ছবি পর্যন্ত টাইলস করে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষের এই অভ্যাস যেন কিছুতেই বদলানোর নয়। আমাদের আজকের গল্প অসমের তিনসুকিয়া শহরের। সেখানেও প্রশাসন এই প্রকাশ্য মূত্রত্যাগ রুখতে বছরের পর বছর ধরে হিমশিম খাচ্ছিল। কোনো কিছুতেই যখন কাজ হচ্ছিল না, তখন তিনসুকিয়া মিউনিসিপ্যাল বোর্ড নিয়ে এলো এক অভাবনীয় ও দুর্ধর্ষ আইডিয়া। তিনসুকিয়া মিউনিসিপ্যাল বোর্ড এবার আর কোনো জরিমানা বা লাঠিচার্জের পথে হাঁটেনি। তারা কাজে লাগিয়েছেন মনস্তাত্ত্বিক চাল বা সাইকোলজিক্যাল গেম। শহরের যে সমস্ত এলাকায় মানুষ সবচেয়ে বেশি দেওয়াল নোংরা করত, সেখানে গোপনে বসিয়ে দেওয়া হয়েছে হল অফ শেম, অর্থাৎ লজ্জার দরবার। এবার যেই কোনো ব্যক্তি ক্যামেরা লাগানো দেওয়ালে নিয়ম ভেঙে প্রস্রাব করতে যাচ্ছেন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সেই দৃশ্য সরাসরি লাইভ সম্প্রচারিত হয়ে যাচ্ছে শহরের ওই প্রকাণ্ড এলইডি স্ক্রিনগুলোতে। ভাবুন একবার, আপনি ভাবছেন কেউ দেখছে না, আর শহরের হাজার হাজার মানুষ রাস্তার মোড়ে দাঁড়িয়ে লাইভ দেখছে আপনার এই কীর্তি। এই অভিনব উদ্যোগের পর তিনসুকিয়া শহরের ছবিটা রাতারাতি বদলে যেতে শুরু করেছে। মানুষ এখন এই সমস্ত দেওয়ালের দিকে যাবার আগে 10 বার ভাবছেন, কারণ পকেটের টাকা খসার চেয়েও জনসমক্ষে লাইভ ইজ্জত চলে যাওয়ার ভয় যে অনেক বেশি। পথচারীরা বলছেন সিনেমার স্ক্রিনের চেয়েও এই স্ক্রিন এখন বেশি বিনোদন দিচ্ছে, আবার একই সাথে মানুষকে সচেতনও করছে। সোশ্যাল মিডিয়াতেও তিনসুকিয়া মিউনিসিপ্যাল বোর্ডের এই ডিজিটাল গান্ধীগিরির আইডিয়া এখন রীতিমতো ভাইরাল।